ওকে। আচ্ছা দেখো, এই প্রবলেমটাও ডাব্লিউবিজেই 2024, অর্থাৎ এই প্রবলেমটা এসেছে। ওকে, কি প্রবলেমটা দিয়েছে ভালো করে রিড করো। কি দিয়েছে, যে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন আছে এফ, উইথ একটা কন্ডিশন কন্ডিশন দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এফ এক্সটা জিরো। তার মানে এফ এক্স অ্যাট এক্স টেন্স টু ইনফিনিটিভে এর ভ্যালুটা হচ্ছে জিরো। এবং একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে ওয়াই এফ এক্স এফ ডেক্স মিলে। ওকে, আর এটা কি দিয়েছে, আরেকটা দিয়েছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ওয়াই এক্স, এটা জিরো দিয়েছে। তার মানে আমার গিভেন কি কি কন্ডিশন দিয়েছে এটা আগে লিখে নিই। কন্ডিশনগুলো কি কি দিয়েছে, দুটো কন্ডিশন। একটা কি দিয়েছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ এফ অফ এক্স, এটা হচ্ছে জিরো দিয়েছে। অ্যান্ড আরেকটা দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভে ওয়াই অফ এক্স, এটারও জিরো দিয়েছে। তার মানে এই দুটো কন্ডিশন আমার দিয়েছে। এবং একটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দিয়েছে, ওয়াই ড্যাশ প্লাস ওয়াই এফ ড্যাশ এক্স মাইনাস এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটা ইকুয়াল টু জিরো। এটাকে সলিউশন করতে বলেছে। এই এই সলিউশনটা আমাকে বের করতে বলেছে। ওকে, এটা আমি কিভাবে করব দেখো, কিভাবে করব। তাহলে এই ওয়াই ড্যাশ বলতে কি, ওয়াই ড্যাশ বলতে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এটাকে আমি এখানে লিখবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এফ ড্যাশ এক্সটা যেমন ছিল এরকমই লিখবো, ইন্টু ওয়াই। এবং এই যে এই টার্মটা মাইনাস এফ এক্স এফ ড্যাশ এক্স, এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাবো। তাহলে এটা রাইট সাইডে নিয়ে গেলে কি হবে, এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স হবে। বোঝাতে পারলাম? ওকে, কোন দিকে চলে গেল? ওকে, এইবার তুমি দেখো, এবার একটা জিনিস দেখো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা জাস্ট লুক লাইক দিস, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কিউ এক্স অর নট। তার মানে এটা কি লিনিয়ার বার্নৌলিজ ইকুয়েশনের একটা ফর্মটা নয়? লিনিয়ার বার্নৌলিজ ইকুয়েশনের মতোই তো দেখতে লাগছে। ডিওয়াই ডিএক্স প্লাস এফ ড্যাশ এক্স ইন্টু ওয়াই অ্যান্ড ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটাই তো লিনিয়ার বার্নৌলি ইকুয়েশনের একটা টাইপ। তাহলে এখানে এই এই দুটো ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমি কম্পেয়ার করতে পারবো। তাহলে এখানে পি এক্স কত বেরোলো, পি এক্স বেরোচ্ছে এফ ড্যাশ এক্স। আর কিউ এক্স কত বেরোচ্ছে, কিউ এক্স বেরোচ্ছে দেখো, যেটা নন হোমোজিনিয়াস পার্টটা, এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। এখন তাহলে এই যে লিনিয়ার বার্নৌলিজ ইকুয়েশন যেটা আমি এখানে লিখেছি, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা জানি কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার? ওকে, তাহলে তাহলে এই যে আমার যে এখন এখন যে অবটেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা এসেছে, এই যে এটা যেটা আমি রেক্টাঙ্গুলার শেপে আমি লিখছি, এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে বলো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স, পি এক্স মিন এফ ড্যাশ এক্স ডিএক্স। ওকে, ফাইন। এখন একটা জিনিস দেখো, যদি এফ ড্যাশ এক্স এর ডিএক্স করা হয়, এর যদি ইন্টিগ্রেশন করা হয় এফ ড্যাশ এক্স, এই এফ ড্যাশ এক্স এর যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে এফ ড্যাশ এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে এটা, এটাই তো এফ এক্স হবে। অ্যান্টি ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের যেটা প্রপার্টি, যেটা এটাই। ওকে, এখন তাহলে এটা কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ই টু দি পাওয়ার এফ এক্স। তাহলে এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমার এখন যেটা বেরিয়েছে, এটা নাম দিলাম ওয়ান। এই ওয়ানকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমার কি হবে বলো তো, এটা আমরা জানি না, ডিডি এক্স অফ কত হবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু ওয়াই, এটা হবে। অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু রাইট সাইডে যেটা আছে এটাও ই টু দি পাওয়ার এফ অফ এক্স দ্বারা প্রোডাক্ট হবে, ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটা হবে। ওকে, তাহলে এখন এই যে ডিএক্সটাকে রাইট সাইডে আমি নিয়ে যাবো। ওকে, তাহলে এটা কত হবে বলো, তাহলে ডি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটা হবে। আচ্ছা, এবার বোথ সাইডে আমি এখানে ডিএক্সটা লিখতে হবে। ওকে, বোথ সাইড ইন্টিগ্রেশন যখনই নেবো, তাহলে এটা প্লাস কনস্ট্যান্ট সি হয়ে যাবে। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে কত হয়, এটার ইন্টিগ্রেশন করলে ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স হয়। ওকে, তাহলে এটা কত, এটা যেমন আছে সেরকমই আমি এখন প্রথমে লিখে দিলাম। ওকে, ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ডিএক্স প্লাস সি। এখন তোমরা একটা জিনিস, এই যে রাইট সাইডের যে ইন্টিগ্রেশনটা যেটা আমি লিখে দিলাম, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? তোমাকে কি সাবস্টিটিউট করতে হবে, সাবস্টিটিউট করতে হবে এফ এক্স ইকুয়াল টু, মনে করো সাপোজ একটা আমি একটা জেড ধরে নিলাম, লেট এফ এক্স ইকুয়াল টু জেড। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে কত আসবে, এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই এই যে গিভেন ডিফারেন্সিয়াল করছে, এটা চেঞ্জ হয়ে কি হবে, ওয়াই ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এফ এক্স মিন জেড।
আর এটা এফ এক্স কত জেড, আর এফ ড্যাশ এক্স ডিএক্স এটার ভ্যালুটা কত বের করে রেখেছি, এফ ড্যাশ এক্স ডিজেড বের করে রেখেছি, ডিজেড প্লাস সি। বুঝাতে পারলাম? এবারে এটাকে আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কি হবে, আমরা জানি আইলেটস ফর্মুলা দ্বারা। আইলেটস ফর্মুলাটা কি, তাহলে এখানে আমি প্রথমে অ্যালজেব্রিক আছে, তাহলে অ্যালজেব্রিক কত জেড, তাহলে জেড কে আমি ফার্স্ট ফাংশন রাখবো জেড, তার মানে কি ফার্স্ট আনচেঞ্জ সেকেন্ডারি ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি জেড অফ ফার্স্ট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড টোটালটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু জেড ডিজেড প্লাস সি। ওকে ফাইন। এখন এটা জেড ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড, এটা ডেরিভেটিভ কত জেড এর রেসপেক্ট ডেরিভেটিভ কত 1। আবার এই যে এটা যদি 1 হয়ে যায়, আবার এটার ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার জেড, তাহলে 1 ইনটু ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি। ওকে, তাহলে এটা কত হবে জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার জেড প্লাস সি। বোঝাতে পারলাম? তাহলে ই টু দি পাওয়ার জেড এখান থেকে কমন নিয়ে নেবো, ই টু দি পাওয়ার জেডটা কমন নিলে কত হবে জেড মাইনাস 1 প্লাস সি। ওকে, এবার জেড মানে কত, জেড মানে তো এফ এক্স, তাহলে এটা কত ছিল ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স। ওকে, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স, জেড এর ভ্যালুটা আমি এফ এক্স পুট করে দিচ্ছি, তাহলে কত হলো এটা এফ অফ এক্স মাইনাস 1 প্লাস সি। বোঝাতে পারলাম? এইবারে বোথ সাইড আমি কি করব ই টু দি পাওয়ার এফ এক্স দ্বারা ডিভাইড করে দেবো, তাহলে ডিভাইড করলে কত হবে এটা ওয়াই অফ এক্স চলে আসবে, ওয়াই এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কত ই টু দি পাওয়ার এফ এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এফ এক্স। এটা আমি আর লিখছি না, এটা আমি এখানে 1 লিখে দেবো, এটা আর লিখছি না। এটা কত হবে এফ অফ এক্স মাইনাস 1 প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এফ অফ এক্স। ওকে, এটা আসছে ফাইন। এখন তুমি দেখো এটা ওয়াই অফ এক্স আমি রাখলাম অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এফ এক্স মাইনাস 1 যেমন ছিল সেরকমই রাখলাম প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স লিখে নিলাম। এখন এটা ছিল আমার কি জেনারেল সলিউশন। ওকে, তাহলে এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটা আমার জেনারেল সলিউশনটা আমার বেরোলো। এখন তুমি দেখো আমার একটা কন্ডিশন দিয়েছিল, এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন কি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্সটা জিরো আছে, আর একটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়াই এক্সটা জিরো আছে। তাহলে এখন আমি যদি এখানে বোথ সাইডে যদি আমি লিমিট অ্যাট এক্স টেন্স টু ইনফিনিটি দিই তাহলে কি হবে দেখো, তাহলে এটা ওয়াই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কত আছে এফ এক্স মাইনাস 1 প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স, এটাই তো আছে। ওকে, তাহলে এটা কত হবে, এইবার তুমি দেখো এই যে এটার লিমিটটা কত জিরো, এটা আমার গিভেন দেওয়াই আছে। আচ্ছা এটা কত হয়ে যাবে, এই যে এটার লিমিটটা করলে কত হয়ে যাবে, এটা এফ এক্স এর লিমিট কত জিরো মাইনাস 1 প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স, এটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে, কারণ লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ এক্স কত, এটা তো জিরো। ওকে, আচ্ছা এটা তাহলে কি জন্য লিখলাম আরো, এটা মুছে ডাইরেক্ট লিখে দিলাম এটা। তাহলে সি এর ভ্যালুটা এখান থেকে কত আসছে, সি এর ভ্যালুটা এখান থেকে দেখো তুমি 1 পাচ্ছ, এই সি এর ভ্যালুটা এখানে পুট করে দেবো আমি, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে সি এর ভ্যালুটা পুট করলে কত ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি ওয়াই, এখান থেকে ইমপ্লাই করছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এই প্লাস মাইনাস 1টা লেফট সাইডে নিয়ে প্লাস 1 হয়ে যাবে, দ্যাট ইজ এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স। বুঝতে পারলাম? এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স। যেটা অ্যান্সার আছে কোথায় আছে দেখো, ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এফ এক্স প্লাস এফ এক্স, মানে এটা হচ্ছে আমার সেকেন্ড একটা অ্যান্সার। বুঝতে পারলে? কিছুই ছিল না অঙ্কটার মধ্যে।